এই নাও পাসপোর্ট। অনেক পেরেশানির পরে, অনেক জ্বালার পরে তোমার এটা কমপ্লিট করছি। ও ভাই ছবিটা সুন্দর হইছে, আম্মা দেখে সুন্দর হইব না। আর ভাই আরেকটা কথা, বিদেশ যে পাঠাইবেন ভাই আমি কিন্তু রাইন দেখাইতে পারবো না, কারণ আমি ভাত রাঁধতে পারি না। আম্মা একদিন আমার বাসায় একলা রেখা গেছে, না খেয়ে থাকতে হইছে, পরে হোটেল থেকে যা খাইছি। বিদেশে যেন আমার খাওন-দা সর্ব আগে প্রস্তুত থাকে। আরে রান্দা বাড়ি, থাকা খাওয়া, জামা কাপড়, ঘুমাই না জায়গা, এটি লইয়া তোমার কোনো চিন্তাই করতে হইব না, কারণ এটি সব কোম্পানির। তাহলে তো ভাই ভালো। কি কোন পোশাকও কিনা দিব কোম্পানি? হবে না, সব নতুন নতুন পোশাক। তাহলে তো ভাই ভালো। থাকার জায়গা সব কোম্পানির, কইলাম না? কোম্পানিতে থাকবো? হ্যাঁ গো, মানে কোম্পানির। তোরে কি আমি খারাপ জায়গায় পাঠামু রে? তোরে ভালো দেখে তুই জায়গায় তাড়াহুড়া করে পাঠাইতাছি। তাহলে ভাই অনেক ভালো। আচ্ছা ভাইরে যে আমি খবরটা জানাই যে পাসপোর্ট আয়া পড়ছে, আর কয়দিন লাগবে একটা আইডিয়া যাইতে? এই ধর 1-1.5 মাস লাগবো। 1-1.5 মাসই তো? আচ্ছা ভাইরে যে জানাই। আচ্ছা যা তাইলে। ওই রাসেল, রাসেল, ওই রাসেল, কি হইছে? তোরা দুই ভাই এমন লাডি মাডি লিয়ে কই যাইতাছো? তুই আমার বাইরে কই পাঠাইছস? বিদেশে। থাকার কথা কই আছিল? কোম্পানিতে। খাওয়ার কথা কই আছিল? কোম্পানিতে। জামা কাপড়ের কথা কই আছিল? কোম্পানিতে। তাইলে কি করছস তুই? আমার ভাই এখন কই? কে কোম্পানিতে? আমার ভাই 2 মাস ধরে কোম্পানিতে নাই। রাস্তার খাওন টোকায় খায়, রাস্তার জামা কাপড় টোকায় পরে। আমার ভাই রাস্তায় থাকে, আমার ভাই রাস্তায় ঘুমায়। তোর লই কেন কই কথা ছিল? আমি তো আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ওরে ভালো একটা জায়গায় দেওয়ার। আমার ভাই কালকে ফোন দিয়ে কাঁদতাছে, ওর পেটে খিদা, ও কয়দিন ধরে খাইতে পারতাছে না, ওর কাছে টাকা নাই। আমার ভাইটার লগে তুই কতটি মাস ধরে নাটক করতাছস? ভাই আজকে কোনো কথা হইব না, আজকে আর একদিন নয় আমগো একদিন। তোরে সুখবর দিতেইছি, আমার ভাই 1 মাস পর এলাকায় চলে আসবো, তোর যদি এলাকা না পায়। আচ্ছা আমি দেখি, ওর একটা কাম কাজ লইয়া দিতে পারিনি। তুই আমার বাইরে কি কাজ লইয়া দিবি? আমার ভাই দেশে তোরে কাজ লইয়া দিব। এই থাক, আয়। এই কাকা কাকা, রাহেন রাহেন রাহেন, আপনি এই নেন ভাড়া নেন আগে। রাসেল ভাই কেমন আছেন? ভালো আছি। বিদেশের থেকে আয়া পড়ছো? আয়া পড়ছি তো বিদেশের থেকে। যেতেছেন কই? পলাইতাছেন? না, বাজারে যেতেছি। তুই যে দালাল, তোর কপালে তো লেখা নাই। দুনিয়া এমন কোন কলম বা পেন্সিল থাকতো, তাহলে আমি কি করতাম জানোস? ওই পেন্সিল বা কলম দিয়া, জানোস নি, তোর কপালে দালাল লেখা দিতাম সুন্দর কইরা। কারণ যারা বিদেশ যাইব, ওই লোকটি তোর মতো মানুষের চক্করে পইরা নিজের জীবনটা নষ্ট না করতে পারে, নিজের কেরিয়ারটা না নষ্ট করতে পারে। তুই কি এখন একটু অবাক হইতাছিস না রে? তোর আমি মারতাছি না, তোর শরীরে আমি আতুরাইতাছি না, অবাক হস না? তোর অবাক হইতেই হইব, কারণ তুই যে কামটা করছস এটা তো ছাড় নাই। তোরে কইছিলাম না ভাত রান্দা খাইতে পারি না, ওই জায়গায় যা ভাত রাঁধছি, ভাত লেটকা খিচুড়ি হয়ে গেছে। ওই যে মায়েরা যাও খাওয়াইতো না, ওই যাওর মতো হয়ে গেছে। ওই ভাত খায়া দিন পার করছি। তুই আমার সময় নষ্ট করছস, আমার টাকাটি নষ্ট করছস, আমার জীবনটা নষ্ট করছস। তোর আমি এই দেশে কাম দিমু, তোর আমি রিক্সা চালানোর কাম দিমু, খাল পরিষ্কার করার কাম দিমু তোরে আমি। তুই আমার লগে থাকবি, কাম করবি, তোর এটা কামই দিমু। দেখ রে ভাইয়া, আমার বড় একটা ভুল হয়ে গেছে গা। আমি ভালো একটা ভিসা পাইলে তোরে পাঠামুনে। তুই জান গা কিল্লি গা, বিচার হইছে নি? আয়। এমন শত শত দালালের চক্রে পইরা আজকে হাজারো বাংলাদেশি ভাই বিদেশে যে কান্না করে, তাদের চোখের পানি বিদেশের মাটিতে পড়ে।